কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, তখন ওলামায়ে কিরামের মাঝে যখন মতনৈক্য পাবেন কোনো বিষয় নিয়ে, তখন ফিরে যেতে হবে কারো দিকে, ফারুদ্দুহু ইলাল্লাহ, তারপরে কি আর রসুল, তাই না? তার মানে আমি একটা, আমার দর্শন থেকে আমি আপনার দাওয়াত দিয়ে গেলাম, ভাই তার দর্শন থেকে আরেকটা দাওয়াত দিল, আর একজন তার দর্শন থেকে আরেকটা দাওয়াত দিল। এখন আপনি সবাইকে আলেম মনে করতেছেন, সবাইকে ভালোবাসার পাত্র মনে করতেছেন, কিন্তু তিনটা চিন্তা, তাই না? এই তিনটা চিন্তাকে আপনাকে ছুড়ে ফেলে দিতে হবে ডাস্টবিনে, ছুড়ে ফেলে দিতে হবে, আসতে হবে কার কাছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। আপনি সমাধান পাবেন কিনা? এখন আপনি যদি কোনো মতনৈক্যপূর্ণ মাসালার ক্ষেত্রে বলেন, উনি তো আমার একটু ভালোবাসার বেশি পাত্র, তাকে আমার বেশি আনুগত্য করতে হবে, আপনি পথভ্রষ্ট। সে যেই হোক না কেন, সে আমি হই না কেন। কথা কি বুঝতে পেরেছেন? যখন মনে হবে মাসালায় মতনৈক্য দেখা যাচ্ছে, মত পার্থক্য দেখা যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই ফিরে যেতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তাহলে আপনি সঠিক পথে থাকতে পারবেন, যেটাকে বলা হয়েছে সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের সামনে একটা সরল রেখা টান দিলেন, রেখাটা দিয়ে ওই রেখার ডান দিকে এবং বাম দিকে আল্লাহ রাসূল আরো কয়েকটা দাগ দিলেন। দাগ দিয়ে বলতেছেন, এই সরল রেখাটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, ওয়ান নাহাদা সিরাতে মুস্তাকিম, এইটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডানে এবং বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষ রূপী কিছু শয়তান দাঁড়িয়ে আছে, যারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান জানাচ্ছে।